আমার বসই হলো সব, বসই নতুন আমাকে রিজিক দিচ্ছে, তাকে একদম বোঝা আসলে বসায় ফেলে চাকর, আর সে হলো উনি মালিক, সেই যে নতুন আমাকে টাকা দিতেছে। আমরা হয়তো আমি তাকে বলি না, কিন্তু আমাদের অ্যাটিটিউড, আমাদের কার্যকলাপ অনেক সময় এমন হয়ে যায় যে মানুষকে আমরা স্রষ্টা বা খোদা আসলে বসায় ফেলি। আল্লাহ বলতেছে যে না, রিজিক আমি দিই। এগুলো একটা মাধ্যম, আল্লাহ তারা সরাসরি হাতে দিবেন না, মাধ্যম দিয়ে দিবেন, কিন্তু দিবেন তিনি, ওনার হাতেই সবকিছু নিয়ন্ত্রণ। এজন্য আমরা এই বিষয়টা সবসময় খেয়াল রাখার চেষ্টা করি যে রিজিকের জিম্মাদারি আল্লাহর কাছে, অতএব এটি এত হায় বসার কিছু নেই। আল্লাহ তাআলা অল্প রিজিকের মধ্যে অনেক বরকত দিয়ে থাকে, আবার অনেক রুজি কামাই করছি হারাম এর মাধ্যমে, এটার মধ্যে বরকত নেই। আমাদের বরকত দরকার। এটি কোনো আয়াত আছে, বলা আল্লাহ আহলুল কুরআন আমানু ওয়াত্তাকাউ, ঈমান তাকওয়া যদি থাকে, আল্লাহ বলেছে লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান থেকে বরকতের সকল দরওয়াজাগুলো আমি তার জন্য খুলে দিই। সুবহানাল্লাহ। এজন্য যারা হালাল উপায়ে রিজিক প্রত্যাশা করে বা কামাই করে অর্জন করে, আল্লাহ তাআলা এই আয়াতের চূড়ান্ত বাস্তবতা হলো এই যে আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদের সামান্য কামাইয়ের মধ্যে অনেক বরকত দিয়ে দিয়েছেন। যারা দিনের পথে আছে, যারা মসজিদ মাদ্রাসার সাথে লেগে আছে, সামান্য 15-20 হাজার টাকা এই সময় চলেই না যেটা, কিন্তু আল্লাহ তাআলা তাদের এই টাকার মধ্যে হালাল উপায়ে যেহেতু, উত্তম কামাই যেহেতু, কিন্তু আল্লাহ তাআলা এত বরকত দিয়েছেন, এত বরকত দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে এত খুশহালি রেখেছেন যেটা লাখ লাখ টাকা কামাই করে পাওয়া যায় না। বরকত এবং সুখ সেটা ভিন্ন জিনিস, সেটা শুধু ওই বাহ্যিক টাকা পয়সা অঙ্ক যে এত এত টাকা, এটার মধ্যে আল্লাহ বরকত রাখেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলে সূরা হুদের মধ্যে অনেকগুলো আম্বিয়া কেরামের কথা বলেছেন। নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এতগুলো আম্বিয়া কেরামের ঘটনা এখানে উল্লেখ করেছেন। প্রথমত 25 নম্বর আয়াত থেকে নিয়ে 49 পর্যন্ত নূহ আলাইহিস সালাম তিনি যে তার কওমের কাছে দাওয়াত দিয়েছেন, নিরলস মেহনত করে গেছেন, এক দাওয়াত দিয়ে গেছেন, আল্লাহ তাআলা এবং তাওহীদ তাওহীদ রিসালাতের এই যে দাওয়াত দিয়েছেন, এবং সকলেরই কথা শুনছেন একই টাইপের ছিল সকল আম্বিয়া কেরামের কথা, যে লা আসআলু আলাইহি মালা, লা আসআলু আলাইহি আজরা, আমার এই যে দাওয়াতি মিশন, এটা আল্লাহ তাআলা কর্তৃক আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই যে দাওয়াত দিচ্ছি, এটা আমার দুনিয়ারই কোনো ফায়দা নেই। লা আসআলু আলাইহি মালা, তোমাদেরকে দিনের পথে আনতেছি আর আসার জন্য বলতেছি, দাওয়াত দিচ্ছি, এটার দ্বারা তোমাদের কাছ থেকে যে দুনিয়ার কোনো বেনিফিট, কোনো টাকা পয়সা, মাল, আজার, প্রতিদান, এগুলো আমি তোমাদের কাছে কিছুই চাই না। প্রতিদান তো আল্লাহ তাআলা দিবেন। দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, এই দাওয়াতটা নিঃস্বার্থভাবে হবে, এখানে দুনিয়াবি কোনো মাকসাদ থাকবে না। আপনি এই গ্রামের দাওয়াতের মূল মাকসাদ এটাই ছিল, আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহর মিশনকে বাস্তবায়ন করা দুনিয়ার মতো। এজন্য সকল নবী এই কথা বলতেন, লা আসআলু আলাইহি মালা, আমি তোমাদের কাছে কোনো মাল চাই না। তো নবী ওয়ারিস যারা, ওলামা যারা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বিভিন্ন মাদারিস মাসাজিদের যারা রব্বানি ওলামা একরাম, এনারা হচ্ছে দাওয়াত দেন, দিনই কথা বলে, অনেক সময় বড় কথা হয়ে যায়। এই কথাগুলো ওনারা কেন বলেন? এটা তাদের কোনো ফায়দা নেই। বরং উম্মত যেন এই যে নবীজির রক্তটা ছিল উম্মতের প্রতি, যারা একটা উম্মত জাহান্নামে আগুনে পড়ে না যায়, তো ওনার ওয়ারিস যারা ওয়ারিসি, তাদের ওই ধরো এই ধরো এই কথা, যারা আমার ওই ভাইটা, আমার এই মুসলিমটা, তিনিও যেন পাকা পথে না চলে, সরল পথ থেকে সরে না যায়, কারণ সেই পথ তার ঠিকানা ধরে যান না, ওই জাহান্নামের দিকে যেন না যায়। এই মায়া নিয়ে, এই দরদ নিয়ে নবী ওয়ারিসিরা দাওয়াত দিয়ে থাকেন। আমি একরাম এমনটাই করতেন, কিন্তু তারপরে হযরত আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিরলস দাওয়াত মেহনত, কিন্তু 9.5 বছর দাওয়াত দেওয়ার পরেও উম্মত এত বেড়া ছিল, হযরত আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত কবুল করিলেন, বিভিন্ন কথা বলে হযরত আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দিয়েছেন। কখনো বলতেছে যে আমরা তোমার অনুগত কেন করবো, তুমি তো আমাকে না বাসা মিস্তা না, আরে তুমি তো আমাদের মতোই মানুষ, তোমার শ্রেষ্ঠত্বের আর কোনো কিছু দেখতেছি না। নবী হইলে তো ফেরেশতা হবে, ফেরেশতার মতো হইতে হবে, তুমি তো আমাদের সাধারণ মানুষ, তোমার কথা শোনার মধ্যে কি আছে? ওমা দাওয়া করতে পারকা ইল্লাল্লাযিনা আমানুনা, তোমার অনুসারী যারা, এরা হলো মুসলিম বুড়ি বুড়াবা, তোমার কথা মানতে হবে তো তাদের, যারা একটু হেঁড়া বলা হবে, হ্যাঁ এটাই আমাদের বর্তমানে দেওয়া উচিত। তো তুমি তো এমনি আমাদের মতো সাধারণ মানুষ, তোমার অনুসারীরাও হলো একদম নিম্ন শ্রেণী। এই কথা বলে তারা হযরত আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে প্রত্যাখ্যান করতো। এখান থেকে আমাদের বুঝতে হবে, আল্লাহ তাআলা হাবিব একটা হাদিসে বলেছেন, বাদাল ইসলামু গরিবা ওয়া সায়াউদু কামা বাদাআ ফাতুবা লিল গুরাবা। প্রকৃত মুসলমান যারা, প্রকৃত আল্লাহওয়ালা ঈমানদার যারা, তাদের হালত চিহ্ন চিহ্নই হয়। ইসলামের শুরু হালতটা ছিল এরকম চিহ্ন চিহ্ন, ওই সময়কার মুসলমানদের হালত এরকম ছিল, শেষ যুগে এসে মুসলমানদের হালত রকমই হবে। আর আল্লাহ তাআলা প্রকৃতির সুসংবাদ ওই শ্রেণীর লোকদের জন্য। এখন আমাদের সমাজে দেখা যায় অনেক সময় অনেকে বলতে চায় যে এই যে যারা হুজুর আছে, যারা এই দিনের পথে আছে, এত নিম্ন শ্রেণীর লোকেরা, এরা তো এটি, এরা তো মানুষের নাচ দেখা, এই যে ছোট করে দেখা হয়, প্রকারান্তে কিন্তু এই মানুষটাকে, এই ইমানটাকে বা এই আদমটাকে ছোট করে দেখা হচ্ছে না, বরং আমার কথাটা সব নাউজুবিল্লাহ আম্বিয়া কেরামের দিকে যাচ্ছে, আম্বিয়া কেরামের সাহাবী সঙ্গীরা যাচ্ছিলেন তাদের দিকে যাচ্ছে। এই কথা বলার জন্য খুব সাবধান হওয়া দরকার যে আমি কাজে বলতেছি, আমি একরামে বলছি না, আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় যে এত চাকচিক করার নেই, গোলামাদের জন্যই সম্ভব। আর আল্লাহ তাআলা এই দুনিয়ার জিন্দেগিতে এই সামান্য টাকা পয়সা এটা মূল ধরার কথা নয়, কারণ তাকওয়া এবং দিনের ধরার কথা, এটা হচ্ছে সবচেয়ে বড় ধরার কথা। তো এটা যুগে যুগে ছিল, সব আম্বিয়া কেরামের উম্মতরা দেখা গেছে আম্বিয়া কেরামকে এবং তার সঙ্গীদেরকে এইভাবে কথা দিয়ে কষ্ট দিয়েছে। হযরত আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, একটা পর্যায়ে যখন তিনি নিশ্চিত হয়ে গেলেন, আয়াতের মধ্যে এসেছে যে আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এরা আপনি আসবে না, আন্নাহু লা ইউমিনু মিন কওমিক ওয়া হুম ইয়াকিনা আন্নাহু লা ইউমিনু মিন কওমিক ইল্লা মান আমানা ফালা তাতাইযু মা কানা ফালু। এই আয়াতে এই আমাদের আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা আলী মানবে না। তাহলে আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা সূরার মধ্যে আছে, আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম অফিস হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেছেন যে এরা যখন আপনি মানে আপনি না, এটাকে বাঁচিয়ে রেখে লাভ কি, আপনি ধ্বংস করে দেন।
এরপরে আল্লাহ তাআলা আযাব চলে আসছে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে নির্মাণ করেছে। এই ঘটনাগুলো এখানে আছে একদম 50 থেকে 60 নম্বর আয়াত পর্যন্ত। এই জায়গায় দুটো কয়েকটা কথা যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সন্তান, সেই সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সন্তান যেহেতু তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, বলেছিলেন ইন্নাল্লাহি যে ওনার ছেলেকে বলেছিলেন যে তুমিও কাশিতে উঠো, নৌকায় উঠো, কিন্তু সে তখনও নাস্তিকতা প্রদর্শন করেছে, ঈমান আনে নাই। এবং সে বলছে যে আমার কিছু হবে না, পাহাড়ে যা আশ্রয় নিল আমাকে আমাকে বাঁচাবে। আল্লাহ তাআলা তো পানি এবং দিয়েছিলেন, কারণ নিচের থেকেও আমাকে করতে আসমান থেকেও শিখিয়েছে। তো পাহাড়ও তো আশ্রয় দিতে পারবে আল্লাহর বুঝা, তো পাহাড় আশ্রয় দেয়নি, পাহাড় আশ্রয় দিয়ে আমাকে কালিল আমাকে পাহাড়ে আমাকে ফাঁকা আমাকে সেও ধ্বংস হয়েছে। তো এখানে আমি যেটা বলতে চাচ্ছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানকে দেখেছিলেন, আল্লাহ কাছে বলেছিলেন ইন্নাল্লাহি মিন আহলি, আল্লাহ আপনি আমার আহলকে বাঁচাবেন বলেছেন, সন্তান এটা তোমার আহল আমার পরিবারের ভিতরে অন্তর্ভুক্ত, ওইটা আমার কথা আপনার ওয়াটারও সত্য, তো আপনি তাকে বাঁচান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন ইয়া মুমিন আহলি সালিকানি, এই সন্তান আপনার আহল না, মানে কি বংশীয় সূত্রে পৈতৃক সূত্রে তো সে বা নাসাবি ক্ষেত্রে তো সেটা সন্তান, কিন্তু তারপর আল্লাহ বলেছেন ইন্নাহু লাইসা মিন আহলিহি তার আহলুন গায়রু সালেহ, যে পরিবার তোমার রক্তের সম্পর্ক যদিও, কিন্তু তারপর আল্লাহ তাআলার কাছে আহল হিসেবে বিবেচিত তখনই যখন ঈমানের সম্পর্ক থাকে। ঈমানের নিসবত যদি না থাকে, আমলে সালেহ যদি না থাকে, এই বংশীয় পরিচয় কোনো কাজে আসবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি এবং হযরত লূত আলাইহিস সালামের বিবি, দুইজনের ব্যাপারে সূরা তাহরিমের কথা আছে, আল্লাহ তাআলা মিসাল দিয়েছেন যে দুজন নবী, কিন্তু নবীর বিবি এরা কি আল্লাহ তাআলার ঈমান আনে না, আল্লাহর উপরে কাফের ছিল। ঠিক তেমনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে, ঠিক তেমনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। তো সম্পর্ক কত বড় সম্পর্ক, যে নবীর বিবি, নবীর সন্তান, কিন্তু এই সম্পর্কটাও আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নাই যদি ঈমান না থাকে। ঈমান হচ্ছে সবচেয়ে দামি জিনিস, এটা যদি না থাকে, শিরকের মধ্যে নাফরমানির মধ্যে যদি লিপ্ত থাকে, তো নবীর সন্তান হলেও কোনো কাজে আসবে না। একটা বড় কথা আছে আরবিতে, যার আমল তাকে পিছনে ফেলে দিয়েছে, তার বংশ পরিক্রমা এটা তাকে আগায় নিতে পারবে না। আমার বাবা ছিল, ওই ছিল, সেই ছিল, তুমি কি তোমার বাবা তোমার দাদা ওই বংশ পরিক্রমা দিয়ে কিছু হবে না, তোমার মধ্যে কি আছে, তোমার মধ্যে তাকওয়া আছে না, ঈমান আছে না, বংশের পরিচয় আল্লাহ তাআলার কাছে কোনো কাজে আসবে না। এটা আমাদের বোঝা দরকার। আল্লাহ তাআলা এরপরে বিভিন্ন নবীদের কথা বলেছেন, হযরত হুদ আলাইহিস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ইতিপূর্বে বলেছিলাম আমি যে এনাদের উম্মতেরা বিভিন্ন অন্যায় কাজে জড়িত ছিল। হযরত লূত আলাইহিস সালামের কওম সংখ্যার মধ্যে, হযরত শুআয়ব আলাইহিস সালামের কওম এরা মাঠে পতিত ব্যবসায় অসাধু কথা অবলম্বন করত। তো আল্লাহ তাআলা এই সকলকে আযাব দিয়েছেন। আর এই অন্যায় করে কথা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আপনারা বিভিন্ন জায়গায় বলেছেন কেন, যে কিয়ামত পর্যন্ত আমরা যেন সতর্ক হয়েছি, আমরা যেন তাদের পথে না চলি, বা আমরা তাদের থেকে উপদেশ গ্রহণ করি। এইভাবে হযরত মুসা আলাইহিস সালাম ফিরআউনের ঘটনা এখানে আল্লাহ তাআলা বলেছেন একদম 109 আয়াত পর্যন্ত ঘটনাগুলো অনেক লম্বা। মাঝখানে একটা বিষয় এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একদম বার্ধক্যে উপনীত হওয়ার পরেও আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। এখানে আমাদের শিক্ষা হলো যে সন্তান দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ তাআলা চাইলে 100 বছরের উপরেও হায়াত হয়ে গেল তারপরে সন্তান দিতে পারে। আমাদের এত দূরে যাওয়ার দরকার নাই। এই যে নিকটবর্তী উপদেশ সালাম আজিজুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওনারও সন্তানটা হয়েছে রাসূলুল্লাহ হুজুরের 70 বছরের পরে যায় হয়েছে, 14 বছর উপরে যাওয়ার পর 70। তো আমাদের সময় কি কিছু আগে তো ইব্রাহিম আলাইহিস সালাম এলো। তো এখন আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, সন্তান হয় না, তো বাজারে যায় মাথায় উপর ঠেকায়, তারপরে যায় হুজুরদের কাছে যায়, একটু তামিজ পড়া যদি নেওয়া যায়, সন্তান হয়েছে না, সন্তান হয়েছে না, এখন সব শিরকি কথা। আপনি দোয়া করেন, আপনি হতাশ হচ্ছেন কেন? আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা সবকিছু করতে সক্ষম হয়। আমরা মানুষ তো পেরেশান হয়ে যায় যে নারী পুরুষ কারোর কোনো সমস্যা নেই, ডাক্তার দেখাইছে কিছু দাম বলে হচ্ছে না, তো হচ্ছে না আল্লাহর হাতে। তো আপনি কেন মানুষের কাছে দৌড়াচ্ছেন? আল্লাহ তাআলার কাছে রান্না করেন, আল্লাহ তাআলার পক্ষ থেকেই ফয়সালা হবে। তো এই জন্য এখান থেকে আমাদের এটা শিক্ষণীয় যে আমরা সন্তানের ব্যাপারেও অন্তর পক্ষে ওই তামিজ, তারপরে আংটি লাগাইলে সন্তান হবে, অমুক হবে, তমুক হবে, ও বাবা তোমার এলে হবে, এগুলো সব শিরকি কাজ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমি যে কথা বলছিলাম যে 111 আয়াতে আল্লাহ তাআলা যে কথা বলেছেন যে এই আয়াত আমাকে একদম বার্ধক্যে পরিণত করে দিয়েছে, বা এটা চিন্তা করলে একদম বেলা হয়ে যাওয়ার কথা। 112 আয়াত সেখানে আল্লাহ বলছেন কি নবীকে উদ্দেশ্য করে ফাসতাকিম কামা উমিরতা, আপনাকে যেভাবে আদেশ করা হয়েছে আপনি সেভাবেই আপনাকে চলতে থাকুন। ওয়া তার মাগা এবং আপনার শক্তি যারা আছে তারা ওয়ালা তাতগাউ, আপনি অবাধ্য হবেন না, আপনি এদিক সেদিক সড়ক পথ ছেড়ে পাকা পথে নিয়ে যাবেন না। নবীকে এই আদেশ সিরাতুল মুস্তাকিমের উপর যেভাবে আদেশ করা হয়েছে আপনি সেভাবে আপনি অপরাধী চলতে থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আয়াত আমাকে, এটা তো যেরকম সূরা হুদের আয়াত, এই আয়াত উদ্দেশ্য করে বলেছেন সেই আয়াতটাই হুদ সূরা হুদ আমাকে পুরো বানিয়ে দিয়েছে, বার্ধক্যে পরিণত করে দিয়েছে। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু এই আদেশ আমাদেরকে অনন্তকাল থাকা, তো আল্লাহ নবী এটা নিয়ে এত পেরেশান, তো আমাদের কেমন পেরেশান হওয়া উচিত যে আমরা যেন সিরাতুল মুস্তাকিম থেকে কখনো সরে না যাই, সবসময় আল্লাহর কাছে দোয়া করা এবং সঠিক পথ সোজা পথের উপর থাকার জন্য দোয়া যেন আমরা কেরামের কাছ থেকে পরামর্শ নিয়ে সরল সোজা পথগুলো সেটার উপর থাকার জন্য সবসময় সচেষ্ট থাকা। আল্লাহ তাআলা আরেকটা আয়াত বলেছেন এর পাশাপাশি ওয়ালা তাকুনু মিনাল লাযিনা যালামু, যারা জালেম আপনি তাদের জন্য কখনো নরম হবেন না, তাদের দিকে ঝুঁকে যাবেন না। অনেক সময় আমরা দেখা যায় এই কাজটা করি, জালেমের সহযোগী, জালেমের দিকে একটা সফট কর্নার থাকে, এত জুলুম করছে, কিন্তু তারপর দুনিয়ার কিছু স্বার্থের কারণে আমরা দেখুন একটা জালেম সে যদি তওবা করে, সে যদি নরম হয়ে যায়, ঠিক আছে তাকে মাফ করা যায়, কিন্তু যে জালেম তার মধ্যে কোনো ধরনের অনুশোচনা নাই, বরং সে শুধু মনোমত করেই যাচ্ছে, এই ধরনের জালেমদের প্রতি সফট কর্নার থাকা, দিন নরম থাকা, এটা সরাসরি না নিষেধ, বরং এটা তাকে সহযোগিতা করার না দরকার। আল্লাহ বলছেন না তাকে আল্লাহ দিকে জালেমদের দিকে আপনি নবী আদেশ করেছেন, আপনি ঝুঁকে যাবেন না, দিন নরম করবেন না। এজন্য
তাদেরকে ভুলে আমরা তাদের থেকে নরম হয়ে তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ তাআলা পরে এই আয়াত সূরা শেষ দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে দেখুন হে নবী, আমি যে আম্বিয়া কিরাম এর ঘটনা বললাম আপনার কাছে, কুল্লান নাকসু আলাইকা মিন আনবা'i রাসূল মা নুসাব্বিহু বিহি ফুআদাক, এর দ্বারা আমি আপনার দিলকে মজবুত করি বা এই ঘটনাগুলো বলে আপনার হিম্মত আফজাই করি, আপনার সাহস বৃদ্ধি করি যে আপনি একা নয়, এই ধরনের দাওয়াত অন্যান্য নবীরা দিয়েছেন আর উম্মত তাকে কষ্ট দিয়েছে, অতএব আপনার উম্মতও আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি উহুদ যুদ্ধে কিংবা তাইফে রক্তাক্ত হয়েছেন, এটাতে ঘাবড়ানোর কিছু নাই, আপনি পুরো বয়ান করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহস বাড়াচ্ছেন। এটা আমাদের শিক্ষা যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মধ্যে আসছে আশাদুন নাসিমালা আল-আম্বিয়া সুম্মা al-আমসাল ফাল-আমসাল, যারা নবী যারা আম্বিয়া কিরাম ওনারা এই সরল পথ এই দাওয়াত দিতে গিয়ে সবচেয়ে কঠিন মুসিবতের সম্মুখীন ওনারা হয়েছে, বিপদের সম্মুখীন ওনারা হয়েছে। তো নবীরা যারা এত আমাদের এত কাছে, এনারা যেহেতু এই দিনের পথে বা দিনের দাওয়াত দিতে গিয়ে কঠিন বিপদের সম্মুখীন হয়েছে, তো যারা আল্লাহর যত কাছে হবে তাদের উপর পরীক্ষা তত কঠিন আসবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা সামান্য কিছু থেকে কিছু হইলেই ঘাবড়ে যায় না, দিনের পথে চলতে গেলে আমার পরীক্ষা আসবেই। নবীরা যেখানে পরীক্ষা দিয়েছে তো আমি তো সাধারণ একজন ইমানদার, তা আমার পরীক্ষা যদি কঠিন হয় তা আমাকে বুঝতে হবে আল্লাহ আমাকে কাছে নিতে চান, আমাকে সেই পরীক্ষা পাস হতে হবে। আল্লাহ তাআলা বুঝাতে হবে, তারপর এরপরে একটা কথা বলে শেষ করছি। এরপরে সূরা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা বিস্তারিত বলেছেন, যেটা অন্য কোনো নবীর ব্যাপারে এত লম্বা একটা সূরা মুস্তাকিল এরকম সূরা ব্যাপী ঘটনা বলা হয়নি। ইউসুফ আলাইহিস সালাম এই ঘটনা বলেছেন কেন? আকসারুল কাসাস বলা হয়েছে, আল্লাহ বলেছেন যে আল্লাহ সুবহানাহু আকসারুল কাসাস, উত্তম ঘটনা, সুন্দর ঘটনা, এবং এর মধ্যে আমাদের অনেক শিক্ষা আছে, এজন্য বলেছেন আজকে কিছু অংশ দেওয়া হয়েছে, কালকে সূরা ইউসুফের কিছু অংশ দেওয়া হবে। আমরা কম বেশি ইউসুফ আলাইহিস সালামের ঘটনা জানি, সামান্য কথায় যে শাসকেরটা সেটা হলো যে অনেক চড়াই পানি দিয়েছে, একদম ছোটকাল থেকে উনি যেই স্বপ্ন দেখেছেন, হ্যাঁ, যে সূর্য আকাশ কত বেলা 11টি তারকা শাসক বাবা, সূর্য চাঁদ ভাই উনি সাইদিন সব আমাকে চেষ্টা করতেছে। এই যে স্বপ্ন ওনারা বাবাকে বললেন, উনি সেটা ব্যাখ্যা দিয়েছেন, নবী বানানো হবে, সকলেই তার কাছে কত হবে, এই যে ঘটনাগুলো উল্লেখ করেছেন। তো একদম সূচনা থেকে যদি আমরা দেখি যে একজন ভালো মানুষ তিনি তো নবী হবেন, একজন ভালো মানুষের অনেক ভালো কিছু তার আশপাশের লোক অনেক সহ্য করতে পারে, হাসি বেড়ে যায়, অনেক হিংসুটা বেড়ে যায়, এমনকি সেটা নিজের ভাইরা পর্যন্ত করতে পারে, নিজের আত্মীয়স্বজন পর্যন্ত করতে পারে। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা পর্যন্ত তার জন্য ষড়যন্ত্র করেছে, তাকে ষড়যন্ত্র করেছে। তো ষড়যন্ত্র হয়েছে, কিন্তু আল্লাহ তাআলার যে পরিকল্পনা ছিল ওনাকে নবীর আসনে বসানো এবং ঈশ্বরের বাদশাহী দেওয়া, এই যে আল্লাহর পরিকল্পনাগুলো, ষড়যন্ত্রকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন, শেষমেশ আল্লাহ তাআলার পরিকল্পনা যেটা সেটাই বাস্তবতার মুখ দেখে, সেটাই সফলতার মুখ দেখে। আর যত ষড়যন্ত্রই থাকুক না কেন সেগুলো একদম ধূলিসাৎ হয়ে যায়। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে অনেক পরীক্ষা দিয়েছে, একদম ছোটকাল থেকে পরীক্ষা দিয়েছে, কিন্তু সব পরীক্ষায় হযরত ইউসুফ আলাইহিস সালাম ধৈর্যের সাথে সেটাকে পাড়ি দিয়েছেন এবং আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ আস্থা রেখে ধৈর্যের সাথে সবকিছু পাড়ি দিয়েছেন। তো আল্লাহ তাআলা তাকে কামিয়াব করেছেন। বিশেষ করে জুলাইখার সাথে যে ঘটনাগুলো, সেখানে নারীদের যে ষড়যন্ত্র, এই কথাগুলো আল্লাহ তাআলা এখানে বলেছেন। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাম এর কথা বলেছেন যে মাআদাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, যে এই যে নারীদের ষড়যন্ত্র, এখানে একটা আয়াত আছে সামনে যে ইন্না কাইদাকুন্না আযীম, নারীদের ষড়যন্ত্র খুব ভয়ঙ্কর ষড়যন্ত্র। হাদিসে পাকে আল্লাহ রাসূল বলেন মা তারাকতু বা'দি ফিতনাতান ফাকাদ রাআ রিজাল মিনান নিসা, যে আমি আমার পরে পুরুষের জন্য সবচেয়ে বেশি ফিতনার এবং সবচেয়ে কঠিন বিপদের একটা জিনিস রেখে যাচ্ছি, সেটা হলো নারীদের ফিতনা, নারীদের ফিতনা। ইল্লা মাশাআল্লাহ, মানে সব নারীরা যে খারাপ তা নয়, নারীদের মধ্যে অনেক ভালো আছে, কিন্তু তাদের ষড়যন্ত্রটা খুব কঠিন ষড়যন্ত্র। বিভিন্ন নবীদেরকেও নারীরা চক্রান্ত করে ষড়যন্ত্র করতে চেয়েছে। আল্লাহ ওয়াদা যারা, তাদেরকে নারীরা ষড়যন্ত্র করে ফাঁদে ফেলতে চায়, এবং আল্লাহ শত্রু যারা, দুশমন যারা, এরা বিশেষ করে ওলামা হাজরাতদেরকে, আপনি একরাতে ওয়ারিসিনদেরকে আর কিছু যদি করতে না পারে, পিছন থেকে যে ছুরিটা মারে যে নারী ক্যারেক্টারকে কোনো ফাঁসানো যায় না। তো এই চক্রান্তগুলো একদম আগে থেকে হয়ে আসতেছে। জুলাইখার চক্রান্তটা সেই ছিল। আর তো এই চক্রান্ত হবে, কিন্তু নবী পাক হযরত ইউসুফ আলাইহিস সালাম কি করেছেন এই জায়গায়? বলেছেন যে না, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউহিব্বুল জালিমিন। এই জায়গায় তিনি যেটা পরিচয় দিয়েছেন ধৈর্যের পাশাপাশি বিনয়িকতা, যে আমার মালিক আমাকে আশ্রয় দিয়েছেন, মালিক বলতে আল্লাহ, মালিক বলতে ওইখানে যে মিশরের যে বাদশা, যিনি কিনা আশ্রয় দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বড় করতেছেন, তো সেই বাদশার তিনি, আমি তার সাথে সেটা আমি কিভাবে খেয়াল করতে পারি, আমি তো যাবো না। ঠিক তেমনি আমার মালিক আল্লাহ, তিনি আমাকে উত্তম ঠিকানা দিয়েছেন, আমার আল্লাহ তো আছে, তো আমি আল্লাহর হুকুমে বাইরে কিভাবে যাই? আমরা একজন জালিম, তখন তো আমি জালিম হয়ে যাবো, জালিম কখনো সফল হতে পারে না। তো এই যে ন্যায়নিষ্ঠার সাথে থাকা বিনয়িকতা, এটা অনেক বড় জিনিস। যুবক বয়সে কোনো এক নারী চক্রান্ত করলো আর আমি আমার মালিককে ভুলে গেলাম, আমি সেই চক্রান্ত সেই জালে ফেসে গেলাম, এটা কখনো ইমানদারের পরিচয় হতে পারে না। এখান থেকে আমাদের শিক্ষা হলো যে নারীদের চক্রান্ত থেকে খুব সেফ থাকার চেষ্টা করা। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আরো বিস্তারিত বলেছেন। আল্লাহ তাআলা যতটুকু বলা হলো আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।